আমরা সবাই ভালো থাকতে চাই। আজকে ভালো থাকার একটি উপায়ের কথা বলবো। এই পৃথিবীতে ভালো থাকার হাজার উপায় আছে, আমরা জানি। অনেক পথ আছে, কিন্তু সহজ কতগুলো পথ আছে যেগুলা আমাদের হাতের কাছেই আছে, আমাদের খুব কষ্ট করতে হয় না। সেগুলো করলে আমরা ভালো থাকতে পারি। এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি পথ হচ্ছে বাবা মার যত্ন নেওয়া, বাবা মার খেয়াল রাখা। সমাজ বদলে যাচ্ছে, আমরা ইদানিং দেখছি অনেক সন্তানের বাবা মার খবর নেওয়ার সুযোগ থাকে না, সময় থাকে না। সবাই না আছে, আপনি যদি খেয়াল করেন আপনার সামর্থ্যের মধ্যে যারা নিজ নিজ সামর্থ্যের মধ্যে যারা বাবা মার যত্ন নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে, তারা কেউ খারাপ নেই। আল্লাহ তাদেরকে নানাভাবে নানা দিক থেকে সেভ করেন। এটা আপনি সুফল আপনি পাবেনই। আপনার সন্তান ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, হাজারো বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আর যে পিতামাতা আমাদেরকে এই পৃথিবীতে এনেছে, পৃথিবীতে আপনি দেখছেন এই পৃথিবীর সুন্দর নরনারীদেরকে আপনি দেখছেন, তাদের মধ্যে থেকে একজনকে জীবনসাথী করছেন। আপনার ফুটফুটে সন্তান হচ্ছে, আপনি সন্তানের মুখ দেখছেন। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ বোধহয় নিজের সন্তানের মুখ দেখা। যেদিন সে পিতা হয় বা মাতা হয় এই পৃথিবীতে, সেদিন মানুষ সবচেয়ে সুখী হয়। এবার চিন্তা করুন তো, আপনি যেদিন হয়েছেন সেদিন আপনার পিতামাতা সবচেয়ে সুখী হয়েছিল। সেই পিতামাতার অযত্ন নেওয়া অন্যায়, অপরাধ এবং পাপ। এটি না করে যদি আপনি বিপরীতটা করেন, যেটি করা দরকার, আপনি যদি তাদের যত্ন নেন, তাদের দোয়া নেন। পিতামাতার দোয়া নিতে পারলে আপনার এই দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না। পিতামাতার দোয়া পেয়ে কত সন্তান কত উপরে গিয়েছে, কত বড় হয়েছে, এর কোনো হিসাব নেই। শুধু পিতামাতার দোয়া নেন, তাদের ভালোবাসা নেন, তাদের যত্ন নেন। পিতা মাতাকে অযত্ন করার মতো এটা একটা দুঃসাহস। আমি সামনে যে আমি বিপদ ডেকে আনছি, আমি বুঝতেছি না। আমি যে অশান্তির কারখানা তৈরি করছি, অশান্তির কতগুলো উৎস তৈরি করছি। এই পৃথিবীতে দোজক কি, নরক কি, নানা ধর্মে দোজকের নানা বর্ণনা রয়েছে। এই পৃথিবীতে দোজক কি, দোজকের হালকা হালকা শাস্তিটা কি, সেটা হচ্ছে অশান্তিতে থাকা। প্রচুর মানুষ আছে, অনেক আয় আছে, তারপর অশান্তিতে আছে। কারো আয় কম, কারো আয় হচ্ছে না, নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে জীবনের মধ্যে আটকে থাকে এবং নানা অশান্তিতে থাকে। তার মানে কি, অশান্তিগুলো কি? এগুলো নরকের ছায়া। আমরা এক ধরনের নরকে থাকি যখন আমরা অশান্তিতে থাকি, সেটা আমরা কি বুঝতে পারি কিনা। তো এই যে পৃথিবীতে যে নরক বাস হচ্ছে, আমাদের নানা অশান্তি, নানা দুর্যোগ, নানা ঝামেলা আমাদেরকে পেয়ে বসে, অনেক কি সব কিছু পেয়ে বসে, সেইগুলো থেকে আপনি অনেক মুক্তি পাবেন, অনেক কম হবে আপনার।